সংসারে পরিজন সবাই নিজে নিজে। পড়াশোনা শিখে আমায় আবার ঘরে ফিরে আসতে হবে, কিন্তু এইভাবে তো আমি যাই না। নিত্যদিন আমার বন্ধু গোপালকে সঙ্গে নিয়ে তারপরে যাই আমি পাঠশালায়। আজ যখন যাব তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি গোপালের বাড়ি হয়ে গিয়ে গোপালকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাব পাঠশালার দিকে। তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি গোপালের ঘরের দিকে যাই না কেন। হে ঠাকুর, আদেশ। এই নারী কুলে জন্ম দিয়ে এত আমায় দুঃখ দিয়েছো ঠাকুর। আর কতদিন, আর এভাবে কতদিন আমায় নয়নের জল বরিশন করতে হবে? কেন জানি না, বাড়ি বাড়ি করে শুধু সেই দিনের কথা আমার মনে পড়ে যায়। সেই রাত, সেই দিন, সে আতুর ঘর, যেই দিনে স্বয়ং বিধাতা লক্ষ্মীন্দরের ললাটে লিখন লিখতে এসেছিলেন। এই কথা যে আমি আজও ভুলতে পারি না। কেন কেন ঠাকুর, কেন আমি পারি না ভুলতে? যখন আমি লখাইকে দেখি নিজেকে যেন আর আমি ধরে রাখতে পারি না। আমি তো জানি যে লক্ষ্মীন্দরের যেই দিন বিবাহ হবে, বিয়ের বাসরাত্রি সে যে মারা যাবে, এই কথা যে আমি কারো কাছে বলতে পারবো না। যেই দিন আমি প্রকাশ্যে করে দেব এই কথা, সেই দিন যে আমি শিলায় পরিণত হয়ে যাব। নিত্যদিন লখাই এসে বলে, মা গোপালে কোথায় গো? সে কি যাবে না পাঠশালায়? বেলা হয়ে এসেছে, হয়তো লখাই আসছে। আমি জানি আবার সে এক কথা, গোপালের ভীষণ জ্বর, সকাল থেকে গাটা পুড়ে যাচ্ছে, মুখে একটু কোনো খাবার নিচ্ছে না। এই তো এসেছি আমি। কি দিন কাল আসলো ঠাকুর আমার। সামনে যেন গোপালের ঘর, আমি ছুটে যাই না কেন? একই দেখছি ধাত্রী মা। লখাই, প্রণামে তোর চরণে মাগো। না 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 বাবা, সুখে থেকো, ওঠো 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 ওঠো। এই কি করলে? একে রাজার পুত্র হয়ে একে দাই মায়ের চরণে তুমি প্রণামী করছো। তাতে কি হয়েছে মা? না না বাবা, তুমি তো আমার মায়ের সমতুল্য। আর মা কখনো কি জাত ভেদাভেদ হয়? মা তো শুধু মাই হয়। সেটা নয় বাবা, তুমি যে রাজার পুত্র, তোমার যে রাজ অংশে জন্ম হয়েছে, আর আমি যে ছোট জাতির নারী। তোমারই পিতা যদি এই কথা শুনতে পান, হয়তো তেনারা দুঃখ পাবে। না মাগো না, তুমি অমন করে সেই কথা বলো না। আচ্ছা ধাত্রী মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি হবে? হ্যাঁ, কোথায় কাঁদছি না তো, কেন কান্না করব? সত্যি হয়তো চোখে আমার কিছু পড়েছে ও, বাবা। তাই বুঝি? হতেও পারে, কারো চোখে যদি কিছু পড়ে সে এমনিতেই জল বেরিয়ে যায়। বেশ বেশি ধাত্রী মা। আচ্ছা গোপাল স্কুলে যাবে না?
ধাত্রীমা। গোপাল, হ্যাঁ, গোপালের তো ভীষণ জ্বর বাবা। সে কি? হ্যাঁ, গোপালেরই ভীষণ জ্বর? তুমি আমায় আগে কেন বলছো না ধাত্রীমা? একটিবারে যদি আগে বলতে, আমার পিতাকে বলে আমি গোপালের জন্য ওষুধের ব্যবস্থা করে দিতাম ওই বৌদ্ধকে দিয়ে। না বাবা, হ্যাঁ, শুধু মিছিমিছি আমি বিরক্ত করতে যেতে চাইনি। গোপালের তাহলে ভীষণ জ্বর? হ্যাঁ, গোপাল তাহলে পাঠশালায় যেতে পারবে না? না বেশ মাগো, যখন যেতে পারবে না আমি আমি চলে যাচ্ছি তাহলে। লখাই, মা, আমি তোমায় গর্ভে ধারণ করিনি, কিন্তু আমি জানি না যতবার ওই মুখ দিয়ে আমি মা ডাক শুনছি কেন জানি আমি ব্যাকুল হয়ে যাই। ধাত্রীমা, আমি জন্ম দেইনি সত্যি, কিন্তু একদিনের জন্য হলেও আমি যে মা হয়েছি। সে কি মা? আমি যে তোমার নারী ছেদন করেছি বাবা। মা, আমি জানি তুমি জগতের মা, তুমি সবার মা, তাই তুমি আমারও মা ধাত্রীমা। কিন্তু আমার মন কি বলে জানো ধাত্রীমা? কি বাবা? তুমি আমায় দেখে এত কাঁদছো কেন মা? কেন? আনন্দে বাবা। আনন্দে? হ্যাঁ, কারণ তোমার এই 6টি দাদা যখনই ছিল তারা এইভাবে আমায় মা মা করে ডাকতো। তারা তো আজ পৃথিবীতে নেই। সেই দিনগুলো আমার বড্ড মনে পড়ে। এ কি বলছো মা? তাই তো আমি যতবার মা ডাক শুনি আমি যেন পাগল হয়ে যাই। এ কি বলছো তুমি? আরেকবার ডাক না রে বাবা তুই আমায়। মা, আহারে মা, লখাই রে আর এবারে মা বলি দা মা, আমার মা রাখবো তোরে কত নয় আদরে। আর একবার মা বলি না লখাই রে, লখাই রে, আর একবার মা বলি না। আমার মায়ায় রাখবো তোরে মাগো, আমার মায়ায় রাখবো তোরে। সত্যি? আঁচলে বন্ধনে আর একবার মা বলি না লখাই রে, ও লখাই রে, ও আর একবার মা বলি না। মা, হ্যাঁ মা, আমি তোমায় হাজারবার মা বলে ডাকবো, শুধু একবার নয় মা,
একবারে নয়। আর তুই রে নয়ন সত্যি মা, লখাই রে লখাই রে লখাই আর তুই রে আমার নয়ন মনি জাদু বাছা লখাই মা, লখাই মা, লখাই মা, আরেকবার মা বলি না লখাই রে লখাই রে ও আরেকবার মা বলি না আরেকবার মা বলি না আরেকবার মা বলি না মা, একেবারে নয়, একেবারে নয়। আমি তোমায় বারবার মা মা বলে ডাকবো, কিন্তু মা, কারো সন্তানের যদি জ্বর হয়, শরীর খারাপ হয়, তার জন্য এত এত নয়ন জল বরিশন হয় না। কিন্তু কেন বুঝতে পারছি না, ধাত্রীমা যতবার যেন আমায় জড়িয়ে ধরে, আরো বেশি করে যেন হুকতে হুকতে কাঁদে। মনে হয় কিছু একটা হয়েছে, কিছু একটা রহস্য রয়েছে এর মধ্যে। নইলে কেন কেন প্রত্যেকটা দিনই আমায় দেখলে অঝরে নয়নে কেঁদে যায়? আমায় জানতেই হবে ধাত্রীমা। কিছু বলবে বাবা? হ্যাঁ মা। কি বলো? আচ্ছা মা, আমি তো তোমার সন্তানের মতো, তাই না বলো? আর তুমি আমার মায়ের মতো। সত্যি করে বলো না মা, কি হয়েছে তোমার? কেন তুমি আমায় দেখে অঝরে নয়নে কেঁদে চলেছ? না লখাই, এই কথা আমি বলতে পারবো না। আমি এই কথা বলতে পারবো না লখাই। কিন্তু কেন? না আমায় তুমি বলতে পারবে না? না, তার মানে কিছু একটা রয়েছে যে এই কথা তুমি আমায় বলতে পারবে না। মা, আমি তোমার সন্তানের মতো, তুমি আমার কাছে কিছু লুকিও না মা। বলো না, বলো তুমি আমায় দেখে কেন কাঁদো? না লখাই না, আমি এই যে কথা বলতে পারবো না, কখনো বলতে পারবো না এই কথা আমি, কখনো না। ঠাকুরে মা, তুমি আমায় বলতে পারবে না? আচ্ছা মা, আমি কি তোমায় কোনোদিনই কোনো কটু কথা বলেছি? না লখাই, তোমার মনে কোনো আঘাত দিয়েছি? না আমি কি দেখতে খারাপ? না লখাই না। তাহলে কেন তুমি অঝরে নয়নে কেঁদে চলেছো বলো? কিচ্ছু হয়নি বাবা আমার, আমি কাঁদছি আমার জন্য, আমার ওমা। কপালে ভেঙেছে তাই। না মা, কোনো গোপন কথা নেই বা কোনো কিছু হয়নি যেটার জন্য আমি কান্না করছি। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না তুমি আমায় সত্যি কথা বলছো।
তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ, যে এই কান্নার মধ্যে কিছু একটি রহস্য লুকিয়ে রয়েছে। হ্যাঁ, তোমার নয়ন, তোমার ওই নয়নের জল মুখ আমায় যেন বারবার বলে দিচ্ছে কিছু একটা রয়েছে। তুমি বলবে না আমায়? বেশ মা, তুমি যদি এই কথা আমায় না খুলে বলো, তবে শুনে রেখো, আজ থেকে আমি আর পাঠশালায় যাব না, আমি আর লেখাপড়া করব না। এই মুহূর্তে ঘরে ফিরে যাব, দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকবো। যতদিন না জানতে পেরেছি এই কান্নার রহস্য, ততদিন পর্যন্ত আমি ঘর থেকে বাইরে বেরাবো না। প্রয়োজন বোধে না খেয়ে আমি প্রাণকে বিসর্জন করব। রাজা বসাইয়ের কাছে গেলে বড় বড় কিছু হতে পারে। আমার গোপাল, আমার গোপাল, গোপাল, তোকে কে উঠতে বলেছে? কত জ্বর, আর এই শরীর নিয়ে আবার উঠে গেছিস তুই? তুমি কান্না করছো কেন মা? আমি কেন কান্না করছি? আমাদের যে কপাল ভেঙেছে রে গোপাল, এত আমার ছেলেটার জ্বর, একটু মুখে আমি খাবার দিতে পারি না। এমন মায়ের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে নিজের সন্তানকে দুবেলা খেতে দিতে পারে না, সে আবার কিসের মা? মা, আমার যে বড় খিদে লেগেছে মা। বাবা, আমি যাব। আমি শুনেছি রাজা বাবু এসেছেন, নিশ্চয়ই গেলে কিছু না কিছু দেবে। তখন আমি তোকে খেতে দেবো, কেমন? এখন চল, তুই ঘুমিয়ে থাকবি, তোকে উঠতে হবে না। কত জ্বর, আয়। এবারে সকলেই সাবধান, রাজসভার মাঝে সেনাপতি বিক্রম সেন পদার্পণ করছে। এইবারে সকলেই সাবধান, এই রাজসভার মাঝে সম্পূর্ণ ঈশ্বর চাঁদ সৌদাগর পদার্পণ করছে। জয় শিব শম্ভ, জয় মা ভবানের জয়, জয় মা কাত্যায়নের জয়। তাই বাণিজ্য থেকে ফিরে এসে যারা অন্যের জন্য হাহাকার করে কেঁদেছে, তাদেরকে অন্ন প্রদানই করেছি আমি। যারা বস্ত্রের জন্য লড়াই এসেছিল, বস্ত্র যেন টুকরো টুকরো খন্দন করছিল, তাদেরকে বস্ত্র প্রদানই করেছি। এই চম্পকনগরে আজ রাজসভার মাঝে এক এক করে সকলকেই আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। তাই সর্বপ্রথমে আমার পিতা সমতুল্য মাননীয় মন্ত্রী মহাশয়, আজ তাকে আমি জিজ্ঞাসা করব। দেখি আমার কাকুমণি আমায় কি সংবাদ দেয়। কাকুমণি বলো বাবা চা। আমার বর্তমানে এই চম্পকনগর রাজভুবনে এক এক করে সর্বদাই কুশলে ছিল তো কাকুমণি? হ্যাঁ বাবা, বস্ত্রদানকে বস্ত্রদান করেছি, যারা অন্যর জন্য হাহাকার করেছে তাদের অন্নদান করেছি। বাহ, অপূর্ব। এই শুনতে চেয়েছিলাম কাকুমণি আপনার মুখ থেকে, আজ আমি ধন্য হলাম। কেননা এতদিন থেকে আমার রাজসভার মাঝে
আপনি এমন ভাবে দায়িত্ব পালন করতে চলেছেন যা আজ আমার পিতা থাকলেও এই কর্ম করিত। তাই আজ আমার চম্পকনগরের প্রধান সেনাপতি বিক্রম সেন, আচ্ছা আমি তাকে কিছু কথা বলতে চাই। সেনাপতি বিক্রম সেন, মহারাজ, আজ একটি বার তুমি আমায় প্রকাশ করে বলো, আমার বর্তমানে তোমার এই সকল সেনাবাহিনীগণ কিংবা আমার সকল প্রজাবাসীগণ সর্বদাই কেমন ছিল? শুধু তাই নয় মহারাজ, এমন ভাবে আমি সেনাকে প্রস্তুত করেছি যে সমস্ত সেনা নিমিষের মধ্যে কোনো রাজ্যকে দখল করে নিয়ে আসতে পারবে। যে সমস্ত সেনা রয়েছে, সেনা প্রধান হয়ে আমি সমস্ত সেনার মন আশা পূর্ণ করেছি। আপনি শুধু আদেশ করলেই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়ে যে কোনো রাজ্যকে আক্রমণ করতে পারবো মহারাজ। বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব সেনাপতি বিক্রম সেন, অপূর্ব। আমি এই শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে, আমার এই সেনাবাহিনীগণ থেকে সর্বশ্রেষ্ঠ তুমি। তাই আজ এই সকল সর্বদাই আজ সুসংবাদ দিয়েছো তোমরা। তবে বলো সেনাপতি, সর্বদাই সকলেই সুসংবাদ রয়েছে তো? নিশ্চয়ই মহারাজ, যেমনটি ভাবে আপনি বাণিজ্য যাওয়ার পর এই চম্পকনগর বড় কৌশলে রয়েছে। শুধু তাই নয়, তাই নয়, সকল প্রজাদের মুখে একটি শুধু জয়ের ধ্বনি, কি? জয় জয় চাঁদি সদাগরের জয়। বাহ, 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 বাহ। অপূর্ব অপূর্ব সেনাপতি, অপূর্ব। তাই এই মুহূর্তে এই রাজসভায় কিছুক্ষণের মধ্যেই এক এক করে সর্বদা সব কথা পালন করার পরেই কিছুক্ষণ বিশ্রামে করতে চাই। মহারাজ, কি সেনাপতি? ক্ষমা মার্জনা করবেন, কিছু বলবে বুঝি? ছোট মুখে একটি বড় কথা বলতে চাই। বড় কথা? যদিও বা চম্পকনগর সকলে প্রজাদের মুখে হাসি ফুটে উঠেছে, কিন্তু শুধুমাত্র আমি কিছুক্ষণ আগে মহারানী স্বয়ং কক্ষের পাশ দিয়ে গেছিলাম। তারপর দেখলাম যে কি? রানীমা যেন ঘরের মধ্যে ঢুকরে ঢুকরে কাঁদছে। কিন্তু কেন? আমি জানি না। আমি বারবার বললাম যে রানীমা, কেন কেন আপনি অমর করে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছেন? সেনাপতি। সেই সময় বলে উঠল কি? যে সেনাপতি বীর সিংহ শুধু তাই নয়, লক্ষিন্দর আজকের দিনে পাঠশালা থেকে ফিরে আসেনি। যদিও বা ফিরে এসেছে, তবে লক্ষিন্দর বায়না করেছে কি? লক্ষিন্দর আর কোনোদিনও পাঠশালায় যাবে না। কিন্তু কেন? আমি জানতে চাইলাম যে কেন সে পাঠশালায় যাবে না। মহারানী বললেন যে লক্ষিন্দর নাকি ওই ধাত্রীমার বাড়ির পাশ দিয়ে গেছিল। ওই ধাত্রীমা নাকি বুকের মধ্যে নিয়ে বড় কান্না করে। যতদিন অব্দি ধাত্রীমা কেন কান্না করে এই সংবাদ না পাবে, ততদিন অব্দি লক্ষিন্দর অন্ন জল গ্রহণ করবে না, এবং সে পাঠশালা আর কোনোদিন ভেবে না। অসম্ভব সেনাপতি, অসম্ভব। আজ তার পুত্র পাঠশালায় না যায়, উচ্চ শিক্ষা শিক্ষিত না হয়, আর যদি অন্য জল পরিত্যাগ করে দিয়ে, তবে তো সে মৃত্যু গ্রহণই করবে। অসম্ভব, এ হতে পারে না। এই সংবাদে জানতে হবে সেনাপতি, কেন কেন আজ ধাত্রীমা আমার লখাই গজননে ধরে কন্দনে করে? কেন তার লালসা? কেন কন্দনে করে ধাত্রীমা? এই বিষয়টা বড় জানতে ইচ্ছে হয় সেনাপতি। সত্যি বলেছেন মহারাজ। তাই এই মুহূর্তে তুমি ধাত্রীমাকে ডেকে ওঠার ব্যবস্থা করেছ? বেশ, আপনার অনুমতি পেলে এই মুহূর্তে আমি ছুটে যাব ধাত্রীমার কাছে। যে করে হোক না কেন ওই ধাত্রীমাকে নিয়ে আসবো এই রাজসভায়। তাই হয়, বিলম্ব নয়, ছুটে যাও এই মুহূর্তে। একই অধর্ম।
রাজামশাইয়ের জয় হোক। প্রণাম বাবু। ধাত্রী মা, আমার প্রণাম নেবেন। কল্যাণ হোক মা। সেনাপতি, বলুন বাবু মশাই। ধাত্রী মা, আজ রাজসভার মাঝে আপনাকে আনয়ন করেছি, কিন্তু কেন জানেন ধাত্রী মা? আপনি জগতের মাতা, এই চম্পকনগরের এক এক করে সকলের মা আপনি, আমার মা, সকলের মা। তবে রাজসভার মাঝে আজ আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। বলুন না বাবু, কি কথা? ধাত্রী মা, আজ বলুন তো, আমার লখাইকে অজনয়নে দড়িয়ে ধরে আপনি কেন কন্দনে করেন? বাবু মশাই, হ্যাঁ, এ কি বলছেন? সত্যি বলছি আমি। কেন আমার লখাইকে জড়িয়ে ধরে আপনি অজনয়নে কন্দনে করেন? একটি বার প্রকাশ করে বলুন ধাত্রী মা, সবার মাঝে কেন 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 আমার লখাইকে জড়িয়ে ধরে আপনি কন্দনে করেন? সন্তানকে হ্যাঁ। একটু যদি আদরে করতে গিয়ে নয়নের জল পড়ে, এতে কি আমার অপরাধ বাবু? অপরাধ নয়, কিন্তু এই যে আদরের মায়ার খন্দন নয় ধাত্রী মা, এই যে আপনার নয়নে জলে বলে দেয় যে আপনি কোন আদরে খন্দনে কাঁদছেন না, আপনি কাঁদছেন মায়ার কান্না কাঁদছেন। হয়তো সেই মায়ার খন্দনে আমার লখাইকে আপনি নিজের মুঠোয় করতে চান। না বাবু, না। আমরা ছোট জাত, আমরা গরিব, কিন্তু আমরা চোর নই যে কারো ভালোবাসা, কারো মান সম্মান, আপনার এই ধন দৌলত, এই প্রাসাদ চুরি করার আমাদের অভ্যেস যদি নেই। তাই হয়, যদি তাই হয় ধাত্রী মা, তবে বলেন বলেন আপনি কেন কন্দন করে আমার লখাইকে জড়িয়ে ধরে এই সবার মাঝে প্রকাশ করে বলেন। না বাবু, না। এ কি বলছেন? আমি তো ভেবেছিলাম আপনি বাণিজ্য সমাপ্তি করারই পরে হ্যাঁ। এই প্রাসাদে এসেছেন। শুনেছিলাম ৭২,০০০ মাঝি মাল্লা নাকি জলে মগ্ন হয়েছিল। সেই কথা শুনে ভীষণ দুঃখ পেয়েছিলাম। ধাত্রী মা, হয়তো ভেবেছিলাম আপনার সন্তানে যখন জন্ম নেয় তখন তো আপনি ছিলেন না, হয়তো আজ বুঝি আপনি আমায় উপহার দিবেন। দেব, উপহার দেব আপনাকে ধাত্রী মা। হীরা মুক্তি কাঞ্চন যাহা চাইবেন, প্রয়োজন পড়লে আমার রাজসভার অর্ধেক রাজত্ব আপনাকে দেবো, কিন্তু বলতে হবে আপনাকে কেন কেন আমার লখাইকে জড়িয়ে ধরে আপনি কন্দনে করেন? না বাবু, আমি আপনার সন্তানকে দেখে কান্না করি না। ধাত্রী মা, আমায় ক্ষমা করবেন। আজ রাজ সিংহাসন পরিত্যাগ করেছি আমি। সে দেখো, রাজ সিংহাসন পরিত্যাগ করে রাজা রাজা বলে নয়, একটি সন্তানের পিতা বলে, একটি সন্তানের পিতা আপনার কাছে কাকুতি মিনতি করে বলি ধাত্রী মা, একটিবার বলুন আমার লখাইকে জড়িয়ে ধরে আপনি কেন ঝননে খন্দনে করেন? বাবু মশাই, আপনি হাত জোড় করবেন না, আমি পায়ে পড়ছি বাবু, আমার অপরাধ হয়েছে, আর আপনার সন্তানকে দেখে আমি কান্না করব না। না। করব না। আর করবেন না, কিন্তু আপনি জানেন এই কারণ লখাই বলেছে আজ তো এই পাঠশালা যাবে না, স্বর্ণ জল পরিত্যাগ করে দিয়ে অনাহারে মৃত্যু গ্রহণ করিবে। আপনি চান একটা মাথা হয়ে একটা মাথার গোল খালি হয়ে যাক? বলে দেন। না বাবু, না। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু সন্তানের নয়নের জল সহ্য করতে পারি না। আমি জন্ম দেইনি তো কি হয়েছে, তবু তো আমি নারী ছেদন করেছি। আমি হতে এক মা, কোনো মা চায় না যে সন্তানের অমঙ্গল হোক, যদি কোনো চান মা না, চায় না। তবে বলুন, বলবেন না? সেনাপতি বলুন মহারাজ। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে ব্যাকা করতে হয়। তা যাই মুহূর্তে ধাত্রীমাকে কাকুতি মিনতি করে ধাত্রীমা যখন গোপন বাক্য উচ্চারণ করলো না, তাই এই দায়িত্ব আমি তোমায় সঁপে দিলাম। কি করে ধাত্রীমার মুখ থেকে সেই গোপন রহস্য তুমি বের করবে? বেশ, তাই হবে মহারাজ। ধাত্রীমা, আমি আবারও বলছি যে লক্ষ্মীন্দর পাঠশালা থেকে ফিরে এসেছে, অন্ন জল সে গ্রহণ করা বন্ধ করে দিয়েছে। বলুন কিসের জন্য অমন করে ধাত্রী অমন করে বক্ষ মাঝে নিয়ে কন্দন করেন? সেনাপতি, আমি এই সবার মাঝে সত্যি কথা বলছি, আমি কোনো কিচ্ছু জানি না।
কোনো এমন গোপন রহস্য নেই যে যেটা নিয়ে আমি কান্না করছি? আহ! কেন অযথা মিথ্যা কথা বলছো? কেন কেন এখনো সত্যি কথা বলো? কেন লক্ষ্মীন্দরকে নিয়ে ওই বক্ষ মাঝে কন্দন করো তুমি? বলো। না বল। না বাবু, আমি কিছু জানি না। কিন্তু বলতে তো তোমাকে হবেই, বলতে তোমাকে হবেই। তুমি যদি না বলো, এই আবার চাবুক তোমাকে বলাবে। আমি তোমাকে ক্ষমা করে দেবো, এই কথা সত্য, কিন্তু এই চাবুক তোমাকে ক্ষমা করবে না ধাত্রীমা। আমায় যেতে দিন। বলো। এই! কোথায় যাবে? কোথায় যাবে? এই! শো, শো, বলো বলো। আমি বেড়ে ফেলবো তোমাকে। বলো, সে গোপন রহস্যটা কি? বলো বলো বলছি, বলো আমি জানি না। বলো গোপন রহস্য কি? বলো বলো, সে গোপন রহস্যটা কি? বলো। বলবে না? ও, বলবে না? ও, আমায় ক্ষমা করে দিন। বলো, সে গোপন রহস্য কি? আমি জানি না বাবু, আমায় ক্ষমা করে দিন। কি? বলবে না? বলবে না? ওই! সবাই দূরে ফেলবো। বলো। এখনো বলছি, বলো। মরতে মরতে তোমাকে প্রাণে মেরে ফেলবো। তবু তোমাকে বলতে হবে। আমি কিচ্ছু জানি না। বলো বলো। আরে লক্ষ্মীদেরকে কান্না করো। বাবু আমায় যেতে দিন, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য? আমি আমি আজকে কথা দিচ্ছি, আর আপনার সন্তানকে দেখে কোনোদিনই আমি আর কান্না করব না। আমার ভুল হয়েছে। এ শুধু সামান্য ভুল নয়, যে ভুলের কারণে ভবিষ্যতে চম্পকনগরে সিংহাসনে বসবে যে লক্ষ্মীন্দর অন্ন সেবা করতে বন্ধ করে দিয়েছে, সে যদি অভুক্ত থাকে তাহলে সে প্রাণে মারা যাবে। আমরা চাই না আমাদের স্বপ্নের এই চম্পকনগর অধীশ্বর প্রাণে মারা যাক। বলো বলো বলো। বলবে না? বাবু, আর কত গরিবের উপর অত্যাচার করবেন? আর কত? ধাত্রীমা, আমায় যেতে দিন, আমি থাকতে চাই না। ওই! কি করে ভাবলে? কি করে ভাবলে তোমাকে আমরা ছেড়ে দেব? বলো বলো, লক্ষ্মীন্দরকে নিয়ে কেন কান্না করো? বলো 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 ধাত্রীমা, বলো। বলো। আমি জানি না বাবু। বুঝেছি মহারাজ, সেনাপতি। মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিলাম, তবুই যেন ধাত্রীমা কিছু বলতে স্বীকার করলো না। মনে পড়েছে কি? ওই সে ধাত্রীমায়ের একটি সন্তান রয়েছে, তার নাম গোপাল। গোপাল? গোপালকে আনলে
নিশ্চয়ই ধাত্রীমার মুখ থেকে কিছু আমরা বের করতে পারবো। বিলম্ব কেন? এই মতো ছুটে যাও, ছুটে গিয়ে গোপালকে ধরে এসো আজ সভার মাঝে। সে কিছু জানে না বাবু, তাকে আনবেন না, তাকে আনবেন না। গোপাল, গোপাল, কেন এসেছিস বাবা? কেন? যা, যা, তুই পালিয়ে যা। ছেড়ে দিন। আঘাত করো সেনাপতি, আঘাত করো। আপনি যেমন সন্তানের জন্য গোপাল, চিন্তিত ভাবে বড় চিন্তিত হয়ে পড়েছেন, সত্যই আজকের দিনে যদি গোপালের প্রতি আঘাত পড়ে নিশ্চয়ই ধাত্রীমা কিছু বলবে। গোপাল, আয় গোপাল, আয়, বল তোর মাকে বল ওই গোপন রহস্যটা কি। আয় যাও। মা, বলে দাও না মা। গোপাল, গোপাল, তুই আমার কাছে আয় বাবা। এসব তুই কিচ্ছু জানিস না। যা, যা, তুই বাড়ি যা, যা, বাড়ি যা। আয়। বাবু, ও কিছু জানে না, ওকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। বল তোর মাকে বলে দেখ। এ গোপাল, বল তো তোর মাকে বল গোপন রহস্যটা কি, বল বল তোর মাকে বলতে বল। বলে দাও মা। বল কি হলো, বলবি না? বলবি না? বলবি না? বল বল গোপন রহস্যটা কি, বল বল গোপাল। সেনাপতি, কি? চাবুকের আঘাত আমি সহ্য করতে পারবো, কিন্তু এইটুকু বাচ্চা সহ্য করতে পারবে না। আমি এটাই চাই, আমি চাইবো সন্তানের প্রতি আঘাত করলে মায়ের মুখ থেকে কোনো কথা বের মারতে যদি হয় যত ইচ্ছে প্রাণীর দেশটা মিটিয়ে দিন আমার তুমি পিঠের উপরে, কিন্তু আমার সন্তানের উপর নয়। আমার শুধু গোপন রহস্যটা জানার প্রয়োজন। কাকে না মারবো না মারবো সেটা আমার চাবুকের উপর নির্ভর। আয় গোপাল, আয়, এদিকে আয়, এদিকে আয়। বল বল তো বল 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 পদার্থ বল। আয় এদিকে আয়। বল। দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজ ভাইব সংসারে পরিজ সবাই নিজে নিজে। সংসারে পরিজ সবাই নিজে নিজে। পরাজ ভাইব সংসারে পরিজ সবাই নিজে নিজে।
সবাই নিজের নিজের পরাধী ভাই সংসারে পরিজন সবাই নিজের নিজের আর নয় আর নয় অনেক হয়েছে আর নয় হ্যাঁ আমি বলছি বলো বলো কি বলেন? আমি সব বলবো আমি বলে দেব তবে বাবু কি? আমার যদি কিছু হয়ে যায় এই অভাগিনী মায়ের সন্তানের দায়িত্ব কে নেবে আমি দায়িত্ব নেব আপনার গোপালে। আজ প্রকাশ করে বলুন এই সবার মাঝে সেই গোপনের রহস্যটি কি? অবশ্যই বলবো একটু জল এই তো একটু জল সেনাপতি জল জল তুমি পাবে, তার আগে তুমি জল পাবে যখন তুমি গোপন রহস্যটা সকলের সামনে প্রকাশ করবে, তবেই তুমি জল পাবে, নচেত একদিন তো জল পাবে না। তুমি সেনাপতি আমায় একটু জল দিন। বলো দেবো 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 দেবো, কিন্তু বলতে যে হবে গোপন রহস্যটা কি। আমি বলবো হ্যাঁ, বলো। আমায় একটু জল দিন। হ্যাঁ জল দেবো, বলো দিন। বলো বলো গোপন রহস্যটা কি। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। একটু একটু করে বলবে, একটু একটু করে জল দেবে। অনেক জল, হ্যাঁ বলো। বলেন বলেন ধাত্রীমা বলে। বাবু বাবু কে? আমার সন্তান অনাথ হয়ে যাবে। একদিকে আমার গোপাল, আমি যদি না বলি এই কথা চাবুকের আঘাতে প্রাণ হারাবে। অপরদিকে মহারানী সনিকা, তার সন্তান না খেয়ে খেয়ে সেও প্রাণ হারাবে। কোন দিকে দাঁড়াবো আমি এখন? এই নিয়তি, তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? ধাত্রীমা রাজসভার মাঝে যেটা উচিত যেটা সত্য সেই কথা প্রকাশ করে বলুন। বলুন সেই গোপন রহস্যটি কি? মহারানী সনিকা কে? যেই দিন লখাই কি জন্ম দেয়, জন্ম দেয় সে আতুর ঘরে আতর ঘরে কি হয়েছিল সেদিন? 6 ষষ্ঠীর দিনে আমি ছিলাম। তারপর তারপর কি? হঠাৎ যেন বিধাতা আসলেন। বিধাতা ললাটি লিখন লেখবার পর একবার পর সে আতুর ঘর থেকে বেরিয়ে যান। হঠাৎ আমি দেখতে পাই চোর চোর বলে চিৎকার করেছিলাম, কিন্তু স্বয়ং বিধাতা বলেছিলেন না আমি চোর নই, আমি বিধাতা পুরুষ, বাছার ললাটে লিখন লিখতে এসেছি। আমি তো ছোট জাতের নারী, আমি ভগবানের দর্শন পেয়েছিলাম। আমি বলেছিলাম হে বিধাতা আপনি কি লিখন লিখেছেন বাছার ললাটে? তারপর বাবু কি? সেই কথা যদি আপনি শুনেন বিনা মেঘে আপনার মস্তকে বজ্রাঘাত হবে, ধাত্রীমা পায়ের তল থেকে ভূমিমা সরে দাঁড়াবে। বাবু কি বলছেন আপনি? তাই হয়, শুনতে চাই, আমি শুনতে চাই। ধাত্রীমা বলুন বলুন সেই গোপন রহস্যটি একবার প্রকাশ করে বলুন। বাবু কি? লখাইয়ের কোনোদিন বিয়ে দেবেন না। কেন? যেই দিন বিয়ে দেবেন বিয়ে দেবো? বাসর ঘরে হবে তার মৃত্যু। না কি? বাহ! সেনাপতি তখন কি দেখি ধাত্রীমা সেনাপতি চল ও মা, একবার কথা বল না মা। মা, আমি যে অনাথ হয়ে গেলাম মা, একবার কথা বলো না। আমি যে অনাথ হয়ে গেলাম মা। মা
জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, সেই দুঃখ যন্ত্রণা তোমারই দয়া
তোর মা আর কোনোদিনই তোর সাথে কথা বলবে না। তোর মা যে লোকে ছেড়ে পরলোকে গমন করেছে গোপাল, তোর মা কোনোদিন আর তোকে গোপালে গোপালে বলে ডাক দেবে না, দেবে না, দেবে না। আমার মাকে তোমরা মেরেছো, গোপাল, তোমরা পাপী। গোপাল, আমরা পাপী নই বাবা, আমরা পাপী নই। তোমরা মহাপাপী। হ্যাঁ, আমরা মহাপাপী। আজ মহাপাপী হয়েছি বলেই একজন মার কাছ থেকে, একজন সন্তানের কাছ থেকে তার মাকে কেড়ে নিলাম। গোপাল বাবু, আজ কি নিয়ে ক্ষমা চাইবো সেই তো মুখ নেই তোর সম্মুখে। কিন্তু একটি কথা বলতে চাই গোপাল আমি তোকে। কি বাবু? দেহি বাবা, আজ আমার জন্য গোপন বাক্য উচ্চারণ করতে ধাত্রীমাশ্রয় পরিণত হয়েছে। একটি বারে তোর মাকে আমার হস্তে তুলে দিয়ে একটি একটি করে সুন্দরভাবে চন্দন কাষ্ঠ দিয়ে তাকে অগ্নিদহ করে দেব। না, ওই হাত দিয়ে ছুবে না। গোপাল, তোমাদের যে ওই পাপী হাত, দেখি ওই হাত দিয়ে আমার মাকে ছুবে না। গোপাল কি বলছিস বাবা তুই? যদি তাই হয় তবে একটি বারে তোর মাকে ওই তুলসী থানে নিয়ে গিয়ে দিনান্তে একটি বারে তারে পুজো করবো তার চরণে। গোপাল, জানি বাবা খুব দুঃখ হচ্ছে তোর, কিন্তু একটি কথা মনে কর, যে মা তোকে চিরদিনের মতো ছেড়ে চলে গেছে, সে মা তো আর ফিরে আসবে না। মায়ের তো মঙ্গল কামনার জন্য সৎকার করতে হবে। তুই সৎকার কিভাবে এত ছোট্ট ছেলে করবি? করবো, নগরে নগরে গিয়ে ভিক্ষে করে করবো। গোপাল, কি বলছিস? টাকা তোমাদের করে নিব না। আজ আমাদের কাছে একটিও করে নিবি না তুই? আজ নিজের মায়ের সৎকার করার জন্য নগরে নগরে ভিক্ষে করে এনে সে ভিক্ষে করে যেত তুই আমার সৎকার করবি? হ্যাঁ। সেনাপতি, আজ কি ভাষায় কথা বলবো আমার জানা নেই। আজ একটিবারে গোপালকে বুঝিয়ে বলো, তুমি বুঝিয়ে বলো গোপালকে। সমস্ত ভক্তবিন্দুকে বলা হচ্ছে, এটা আমরা রঙ্গমঞ্চে অভিনয় করছি, কিন্তু যে অভিনয়টা করছি ছোট্ট একটি শিশু নিজের মাকে হারিয়ে ফেলেছে। তাই মাতৃহারা সন্তানের যে কি বিরোগ বেদনা, আমরা না চাই কোনো মা বা কোনো সন্তান এমন যন্ত্রণা পাক। সকলে মিলে এসে দান করবেন, যে যা পারবেন এই ছোট্ট গোপালটিকে দান করে যাবেন। এমন কোনো ভক্ত আছে তুলসী তলায় গেলেও